রাগ করো না সোনা বন্ধু, মাফ করে দাও আমারে, তোমায় আমি ভালোবাসি, জানবে দেশ দেশ। কি সুন্দর সুন্দর খাবারের ভিডিও, এত খাবারের ভিডিও দেখলে এমনি জিভে জল চলে যায়, জলটাই গিলতে হবে। কি সুন্দর, সবাই কি সুন্দর কি সুন্দর খাবার খাচ্ছে, আমি কেন পাচ্ছি না? শোনো শোনো শোনো, ও তুমি এসে গেছো, দেখো শোনো, আমি সব। একটা কথা বলি। তোমাকে কোন দিক থেকে খাবারে কম দেই গো? তুমি অন্যের খাবারের ভিডিও দেখে একদম যেন পাগল হয়ে যাচ্ছ। এই শোনো না, কারো খাবার থেকে পাগল হচ্ছে না। শোনো না, এখন না ট্রেন্ডিং চলছে, সবাই সারাদিন যে কোনো একটা খাবার খাওয়ার চ্যালেঞ্জ করছে। চলো না, তুমি আমি সেই খাবার খাওয়াটা চ্যালেঞ্জ করি, করবা গো? না না, আগে আমার কথার উত্তর তুমি দাওনি। সবাই কি শুধু খাবার খাওয়ার চ্যালেঞ্জ করছে, তুমি করো আমার সাথে চ্যালেঞ্জ, তুমি করো বলো আমার সাথে। চলো আমরা না একদিন কি করবো দেখি, মানে সমস্ত কিছু এগের খাবো, মানে যেটাই খাবো সকাল থেকে রাত পর্যন্ত সেটা আমরা ডিমের জিনিস খাবো। খাবে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করবে? সকালে তো আমরা ঘরে বসে খাবার খাই, সেটা আমরা ডিমের খেলাম। দুপুরেও তো আমরা কিছু একটা খাই, ভাত বলো রুটি বলো, সেটা ডিম দিয়ে খাবো। রাতেও ডিম দিয়ে খাবো, সন্ধ্যাবেলা টিফিনটাও ডিমের করবো। এবার আচ্ছা, তোমার পছন্দ এইবার কোনটা তোমার সেটা কথা শুনলাম তো, এবার আমার কথা উত্তর দাও। বলো। তোমাকে যে এই যে এত এনে পয়সা দিয়ে কিনে এনে খাবার খাওয়াই বা খাওয়াই, তাতে তোমার হয় না লোকের খাবার দেখে এত লোভ এত লালসা আসে তোমার কিসের জন্য গো? লোকের জিনিস দেখে? ঘরের জিনিস কি পছন্দ না তোমার, যে খাবারগুলো কিনে নিছি? শোনো, জিভে জল যতদিন আসবে ততদিন তুমি সুস্থ। যে কোনো জিনিস দেখার পরে যখন জিভে জল আসবে তখন তুমি মনে করো তুমি পারফেক্ট ভাবে পুরো সুস্থ। যখন তুমি জিভে জল আসছে না, কোনো স্বপ্ন চোখে ভাসছে না, মনের মধ্যে কোনো অরোমান্টিকতা আসছে না, তখন ভাবে তুমি কোনো দিক থেকে একটু দুর্বল হয়ে গেছো। এটা বুঝতে হবে, এগুলো ও, সিমটম, বুঝেছো? আর তাই আমি না? খাবার প্রতি লোভ করতে চাইছি না, আমি খাবারগুলো দেখে দেখে ওদের মধ্যে একটা ভিডিও বানাতে চাইছি। তুমি তো ও, আমার ক্যামেরায় আসতেই চাও না আমি বাবা। আমি আসবে তখন ভালো ভালো খাবার খাবো, খাবারের খরচাটা সব কিছু আমার। খাবার তুমি যা খাবে সেই বিলটা আমার, তুমি আসবে বলো আমার ও সাথে। শোনো, তাহলে কি তুমি আমাকে কি বোঝাতে, আমি দুর্বল হয়ে পড়েছি? তোমার জিভে জল আসে না, তোমার কোনো স্বপ্ন নাই, তোমার কোনো ইচ্ছা নাই, তোমার কিছুই নেই, তুমি দুর্বল। তোমার দুর্বল বলাও ঠিক না, তোমার যে কি বলো আমি নিজেই জানি না। ও, বাহ। যাবে যাবে, তুমি আমার সাথে যাবে? হুম? বলো কোথায় যাবে এবার, এবার বলো আমার শুনি। সাথে চ্যালেঞ্জটা করবে তুমি? হ্যাঁ, কি চ্যালেঞ্জটা, কি চ্যালেঞ্জ শুনি? কি দিয়ে চ্যালেঞ্জ করতে যাও বলো তুমি? তা ডিম দিয়েই করো, যেটা খরচা কম। বাবা, আমি তো খরচা করবো, তুমি তো খরচা করবে না। তোমাকে তুমি তোমার সাথে সাথে আরে থাকবে, বাবা, তুমি খরচা, সাহায্য পয়সাটা তো করবে। আমারই যাবে, তুমি তো আলাদাভাবে পয়সা নিয়ে আসছো না। কথা বলার সময় একটু মানে তোমার জ্ঞান, কথা বলার সময় না জ্ঞান হারিয়ে ফেলো, বলো তাই না? আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। মরে যাবো, বাঁচাতে পারবে পড়ে না। না চোখের পলক, হুম তোমার রূপের ঝলক। হুম। বেশি কথা না বলে বলে, এত কিপটিমি করো কিসের জন্য তুমি? আচ্ছা এত বলো। পয়সা খরচা করার জন্য ভয় পাও কিসের জন্য? আচ্ছা তুমি আচ্ছা। একদম কিপটু কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই চ্যালেঞ্জটা কবে করবে, কখন তুমি করবে সেটা? কখন করবে? তোমার ছুটি কোন দিন হবে, তোমার টাইম কোন দিন হবে? তার আগে বলি, চ্যালেঞ্জ করার জন্য জানো তো আজকে আমি শুধু শুধু রান্না করেছি, আলু সিদ্ধ আর বেগুন ভাজা, রাত্রে খাবার। তোমার তো ওই আলু সিদ্ধ আর বেগুন ভাজা দিয়ে সারা জীবন কাটালে। তুমি ঘরে তুমি তরকারি থাকতে রান্না করবে না, আলু সিদ্ধ বেগুন ভাজা, আলু সিদ্ধ বেগুন ভাজা তোমাকে ওখানে মুখ ঠুসে ধরবো, আলু সিদ্ধ বেগুন ভাজা তুমি খেও। হাই রে হরি, আমি কার জন্য চুরি করি, যার জন্য চুরি করি সেই আমাকে বলেছো। এই মাত্র বললো পয়সা খরচা কম করেছে, ডিমের চ্যালেঞ্জটাই করো। আমি যখন ভাবলাম যে জানি রাজি হবে, হুম সে কম খায় রাজি হবে, তার জন্য আজকে ঘরের জিনিসগুলো সাশ্রয় করছি। ও কিনা আমাকে বলছে আমাকে ওই ঘরে ঠুসে ধরে। হুম। তার জন্য আমি কি করি? ঈশ্বর তুমি কোথায় আছো, আমি এখন ঈশ্বর, তুমি দেখতেই কোথায় পাচ্ছি না। পাচ্ছ? এই জন্য একে আমি কি কি বলি, হাজারাম বলি, হারামজাদা বলি, কিপটে বলি, নিম পাতা বলি, আনমারি বলি, সব বলি। হ্যাঁ, সব কিছু চর্বি যত কিছু খারাপ করছে সব কিছু তোমার ঘরে আমি চাপিয়ে দিই। পয়সাতে ইনকাম করে নিয়ে আসতে হয়, পয়সাতে তুমি আনো না সেটা। ইনকাম ছাড়া কেউ কোনো পয়সা বলতে বের নাও, বুঝাও, তোমার 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 দিলে তুমি নিবে? তুমি ভিক্ষা দিলে তুমি নেবে? কোনো কাজকর্ম না করার পরে কেউ যখন পয়সা দেয় তুমি কি নেবে? আমি তো নেবো না, তুমি কি নেবে? তা তুমি তো নাও, ওই যে আমার কাছ থেকে পয়সাগুলো নিয়ে এখন বলছে কিসের চ্যালেঞ্জ, খাসির মাংস। আমি বলছি ডিমের চ্যালেঞ্জ করতে, সেটা তুমি খাসির মাংস নিয়ে হাজির করছো। ওয়েট ওয়েট, রুকিয়ে যারা রুকিয়ে হুম। রুকিয়ে রুকিয়ে হ্যাঁ, রুক গিয়া বলিয়ে। হ্যাঁ, হ্যাঁ। পয়সা কিন্তু ওর থেকে নেই। আমি কাজ না করার পয়সা নেই, আমি সারা সংসারের কাজগুলো করি না। বাজার করা, রান্না করা, বাসন মাজা, কুটনো কাটা, ঘর দুয়ার পরিষ্কার করা, জামা কাপড় কাজ করা, এইগুলো কি ফ্রি পয়সা এসে নাকি আমি? ও, ফ্রি পয়সার জন্য? তা তুমি কি? তা এত কিছু করার পরে আমি যদি তোমার কাছ থেকে 50 টাকা 100 টাকা নিই, সেটা খুব বেশি হয়ে যাবে? খাবারের সময় তোমাকে বেশি দিই, আমি কম খাই। তুমি খাওয়া দাওয়া করার পর গামলা যদি ঝোল লেগে থাকে সেই ঝোলটা দিয়ে মাখে খাই। আমি কখন হাতা ভর্তি করে খাবার খাই? তো এত কিছু স্যাক্রিফাইস করছি যখন আমি, সেখানে 50 টাকা 100 টাকা যদি প্রতিদিন যদি নেই, তো ক্ষতিটা তোমার কোথায়? তাহলে তুমি কিপটেমিটা তুমি আমার সঙ্গে করবে না, বলে দিলাম। শোনো, তাহলে তুমি এক কাজ করো, ওই কাপড় চাপড় ওই জামা প্যান্ট পরে খাটের উপর বসে দেবো, খাট থেকে নেবো না, ঠিক আছে? খাট থেকে নামবো না? হুম। তাহলে খাবো না, আমি নামবো না, খাবো না। তা তুমি কি বলছো? রাজি তো? হ্যাঁ। তুমি তাও তুমি করো, তোমারটা তুমি খাও।
আমার খাওয়ার দরকার নেই। তোমার খালি তোমার 3-4টে কাজ যেরকম ঘটতে খুব তুমি না হেভি ঘুরিয়ে পিছিয়ে কথা বলে, তোমাকে যেটুকু সোজা বলছো তুমি সেইটুকু সোজা করো। তুমি কি আমার সঙ্গে চ্যালেঞ্জ করবে? যদি না করো বলে দাও, আমার লোকের অভাব নেই। আমি তোমার কি লোকের অভাব নেই? আমার সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও করার জন্য লোকের অভাব নেই, তাই না? হ্যাঁ, কাউকে যদি না পাই আমি আমার ছেলে যাবো চ্যালেঞ্জ ভিডিও করতে, অসুবিধা নেই। আবার ছেলেকে টানছো কেন? তুমি তোমার বলে লোকের অভাব নেই, আবার ছেলেকে টানছো তুমি? ও সরি, না ছেলে তোমার বাবা, আমি ছেলেকে টানছি না। তোমার ছেলে তোমার সাথে থাক, আমার দরকার, আমার লোকের অভাব নেই, ঠিক আছে? যে আমার সাথে খেতে যাবে সে তাকে আমি খাওয়াবো, পয়সাটা আমি দেবো। তুমি যদি এখন ঘরের মানুষ, তুমি তোমাকে না বলে একটু কেমন কেমন দেখায় না, তাই তোমাকে বললে। তা তোমার ইচ্ছেটা হচ্ছে অন্য লোককে নিয়ে চ্যালেঞ্জ ভিডিও করা, এটা আগে পরিষ্কার করে বললেই হয়, তাই না? তোমার তো রাজি না, তুমি তোমার ভাব। তোমার সঙ্গে আমি চ্যালেঞ্জ ভিডিও করতে চাইছি না, আমার দরকার নেই বাবা চ্যালেঞ্জ ভিডিও করো। আমার চ্যালেঞ্জ ভিডিওর পয়সা দিয়ে আমি শোনো, চ্যালেঞ্জ ভিডিওর পয়সা দিয়ে 2 কিলো ডাল নিয়ে যাবে, তো আমার অনেক দিন চলে যাবে। তুমি চ্যালেঞ্জ ভিডিও করার আমার দরকার নেই, ওকে? আমার পয়সা দিয়ে খাবো আমি, আমার পয়সাটা কোথায় পাচ্ছ? আমার পয়সা করছো তুমি? তোমার কাছ থেকে নিয়েছি যে রেগুলার সব কিছু টাকা খরচ করি, 10 টাকা করে তো রাখি, সেটা দিয়ে আমি খাবো। বুঝতে পেরেছো? তাহলে পয়সাটা কোথায়? পয়সাটা আমার কিভাবে হলো? ও, তোমার তো উঠলো ভাই কটক যায়, যখন উঠবে তখনই তুমি কটক যায়, তোমার এই হচ্ছে দশা। মানে এটা কি? আমি আমার পয়সাগুলো ধ্বংস করি? না, অন্য লোক এসে ধ্বংস করে দেয় আমার পয়সাগুলো, তুমি ধ্বংস করো না। সত্যি, তুমি আমার মূল্য জীবনে বুঝবে না। এই 12-13 বছর যখন বুঝলি, তুমি আমার মূল্য কোনোদিনই বুঝবে না। আজকে থেকে তোমার মধ্যে আমি কোনো রকম আশাই করবো না, তোমার কাছে কোনো রকম এক্সপেক্টই করবো না যে তুমি আমাকে এই বিষয়টাতে বুঝবে। ব্যাস, একদম একদম সঠিক কথা বলেছো গো। কালকের থেকে রোজ হচ্ছে উচ্ছ্বসিত ভাত রান্না করবো, উচ্ছ্বসিত ভাত খাবো রোজ।